ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের বীজগাণিতিক সূত্রাবলী সংক্রান্ত কোষে দেখি 12-2-এর 3-এর দাগের কিছু সমস্যার সমাধান করব। 3-এর দাগে রয়েছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যাগুলির সমাধান করি। এই অঙ্কগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রবাহ সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের 161-162 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 3-এর দাগের একের অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, সবগুলাই সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। প্রথমটা দেখতে পাচ্ছ তোমরা, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই ইকুয়াল টু যদি 28 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে লিখতে হবে, অর্থাৎ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে তার মানে আগে আমাদের সূত্রটা জানতে হবে, কোন সূত্রের সাহায্যে এটা করবো। তাহলে যেটা মান নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান, তাহলে এটা আমাদের জানতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র। এটা দুটো সূত্র রয়েছে, অর্থাৎ এক্স মানে এক্সকে আমরা এখানে এর মতো মনে করবো এবং ওয়াইকে বির মতো মনে করছি। তাহলে সূত্রটা প্রথমে জানি, সূত্রটা কী আছে, দুটো সূত্র আছে। এখানে মাইনাস যেহেতু রয়েছে, এক্স মাইনাস ওয়াইয়ের মানটা যেহেতু দেওয়া রয়েছে, তাহলে মাইনাস দিয়ে সূত্রটা জানবো। তাহলে মাইনাস দিয়ে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা প্লাসের সূত্রও রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেক্ষেত্রে হতো সূত্রটা, কিন্তু এখানে মাইনাস দিয়ে সূত্রটা দরকার এ মাইনাস বি দিয়ে। তাহলে এই হিসাবে তাহলে আমরা লিখতে পারি কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখছি, বি স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার লিখছি, অর্থাৎ এর জায়গায় এক্স, বির জায়গায় ওয়াই লিখছি। তাহলে এখানেও আমরা এর জায়গায় এক্স এবং বির জায়গায় ওয়াই বসালে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এবারে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান আমরা মান দেওয়া আছে 3, তাহলে এখানে লিখতে পারি আমরা 3, অর্থাৎ 3 স্কোয়ার। কেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ছিল, তাহলে 3 হোল স্কোয়ার হবে প্লাস 2 ইন্টু xy। 2xy মানে 2 ইন্টু xy, xy মান দেওয়া আছে 28, তাহলে এখানে হবে 2 ইন্টু মানে গুণিতক xy মান হচ্ছে 28 বা 28। তাহলে এবারে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 3 3-এ 9, দুবার 3-এর গুণ 3 3-এ 9, আর এটা 28 দুগুণ হচ্ছে 56। তাহলে যোগ করলে হবে 65, 56 আর 9 যোগ করলে হলে 65, অর্থাৎ 65। তাহলে আমরা মান পেয়ে গেলাম 65। তাহলে আমরা শেষে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 65 বা 65। তাহলে 3-এর দাগের একটা সমস্যাটি সমাধান করা হলো। তাহলে এই সমস্যাগুলির সমাধান তোমরা স্কিপ না করে পরপর দেখলে অবশ্যই বুঝতে পারবে বা বুঝতে তোমাদের সুবিধা হবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা পজ করে টেনে টেনে দেখতে পারো। পরের সমস্যাটিতে আসি। 3-এর দাগের 2-এর সমস্যাটি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, অর্থাৎ এখানে আগে স্কোয়ারের মান নির্ণয় করতে দিয়েছিল আগের অঙ্কটিতে, এটা স্কোয়ারের মান বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বর্গের যোগফলের সূত্র অনুসারে হচ্ছে সূত্র অনুসারে নিয়ম আমরা কষবো। এটা 52 রয়েছে, আর এ মাইনাস বি সমান যদি 2 হয়, তাহলে এ বি এর মান কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা সরাসরি সূত্র রয়েছে, সরাসরি সূত্র যদি ধরি আমরা মাইনাসের সূত্রই হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা আগের মতোই লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হলো সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমরা দেখছি যে বাম পাশের মানটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা দেওয়া আছে 52। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখলাম 52 ইকুয়াল টু এ মাইনাস বির মান দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 2ab। কেন এবির মানটা আমরা জানি না, নির্ণয় করব। তাহলে এই বাম পক্ষকে পুরোটা যদি আমরা ডান পক্ষকে পুরোটা যদি বাম পাশে নিয়ে আসি এবং বাম পক্ষকে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে দুটোই একই থাকবে, চিহ্ন বদল না করলেও চলবে, কেন পুরোটাকে নিয়ে আসছি। তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ ডান পক্ষটাকে পুরো বাম পক্ষ করলাম এবং বাম পক্ষটাকে করব ডান পক্ষ। তাহলে পুরোটাকেই করছি, যেহেতু পুরোটাকে নিয়ে যাচ্ছি সাইন চেঞ্জ না করলেও চলবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করলাম না, কেননা চিহ্ন চেঞ্জ করলে সে একইভাবে মাইনাস কেটে যাবে।
তাহলে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 52, বা আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, 2 দুগুণে 4, তাহলে 4 প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে 52। তাহলে শুধু প্লাস 2abটা বাম ধারে রাখলে প্লাস 2ab ইকুয়াল টু, এখানে প্লাস 4 ছিল, 4-এর বাম ধারে কিছু চিহ্ন ছিল না, মানে প্লাস 4 ছিল, তাহলে এটাকে ডান ধারে নিয়ে গেলে ডান পক্ষে মাইনাস হবে, তাহলে 52 মাইনাস 4 হবে। অর্থাৎ আমরা 2ab সমান লিখতে পারি 52 থেকে 4 গেলে 48। তাহলে এই শুধু ab সমান 2ab সমান যদি 48 হয়, তাহলে ab সমান হবে 48/2ab ছিল, তাহলে এই 2টা ভাগ করতে হবে 48/2, তাহলে ab সমান আমরা আচ্ছা এটা কাটাকাটি করলে হচ্ছে 24 অর্থাৎ 24। তাহলে ab এর নির্ণয় মান হচ্ছে 24। তাহলে আমরা লিখতে পারি ab এর নির্ণয় মান সমান 24। পরের সমস্যাটিতে আসি। এবার 3-4 সমস্যাটিতে আসি। 3-4 সমস্যাটি রয়েছে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত সেটা নির্ণয় করতে হবে, লিখতে হবে। তাহলে এটা প্রথমটা এ রয়েছে আর বির জায়গায় রয়েছে 1/a, অর্থাৎ বি সূত্রে বিটাকে এখানে আমরা মনে করব 1/aটাকে মনে করব বি সূত্রের মতো। অর্থাৎ আমরা সূত্রটা জানতাম কি না, প্লাস দিয়ে সূত্র নির্ণয় করবো, আগেটা মাইনাস দিয়ে সূত্র করেছিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মাইনাস দিয়ে সূত্রটা আগে জেনেছিলাম, এবার প্লাস দিয়ে সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার নেই, বির বদলে এখানে রয়েছে 1/a স্কোয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এখানে প্রথমটা এর স্কোয়ার ঠিক আছে, দ্বিতীয়টা রয়েছে বির বদলে রয়েছে 1/a হোল স্কোয়ার করলেও তাহলে 1/a স্কোয়ার হবে। তাহলে 1/aটা হলো বি, 1/aটা বির মতো। তাহলে এবারে এই সূত্রের মতো লিখবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, তাহলে এ প্লাস বির জায়গায় লিখবো 1/a এর হোল স্কোয়ার হবে মাইনাস 2 ইন্টু এ বি ছিল, তাহলে এ ইন্টু এখানে প্রথমটা এ থাকলো কিন্তু দ্বিতীয়টা এখানে বি নেই, দ্বিতীয়টা রয়েছে বির বদলে 1/a, তাহলে বির বদলে লিখবো 1/a। তাহলে এখানে ইন্টু মানে অর্থাৎ গুণ রয়েছে, তাহলে এ আর 1/a এটা কাটাকাটি হয়ে যাবে, এ কাটাকাটি হয়ে যাবে। তাহলে এ প্লাস 1/a এর মান দেওয়া ছিল 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 4-এর স্কোয়ার, কেন এটা 4, তাহলে এর স্কোয়ার দেওয়া আছে, মাইনাস কাটাকাটি হয়ে গেছে, তাহলে 2 ইন্টু 1 হয়ে গেছে এগুলো কেটে, তাহলে 2, 2-একে 2, তাহলে 4-এর স্কোয়ার অর্থাৎ 4-এর স্কোয়ার মানে 4-4-এ 16 মাইনাস 2, তাহলে 4-4-এ 16 থেকে 2 বাদ গেলে হচ্ছে 14, অর্থাৎ আমরা পেলাম এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান হচ্ছে 14। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের নির্ণয় মান হচ্ছে 14। পরের সমস্যাটিতে আসি। 3-5 সমস্যাটি রয়েছে a মাইনাস 1/a ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এবারে মাইনাসের সূত্রে আবার করতে হবে, এটা 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে তাহলে মাইনাসের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা মাইনাস দিয়ে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, আর ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা মান নির্ণয় সূত্র এটা। তাহলে এটার এই সূত্র অনুসারে তাহলে এখানে যেটা দিয়েছে মান নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান এর হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/a হোল স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার 1 এক একে 1 আর এ স্কোয়ার নিচে এলো, তাহলে এটা লিখতে পারি আমরা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো সূত্র, এই সূত্রের মতো তুলনা করে এটা লিখবো। তাহলে এখানে বির জায়গায় এখানে হচ্ছে 1/a, তাহলে এই ডান পক্ষে যে সূত্রটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সে জায়গায় লিখবো এর জায়গায় এ থাকবে কিন্তু বির জায়গায় হবে 1/a, তাহলে এ মাইনাস বি ছিল এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab ছিল 2 ইন্টু এ ইন্টু বির জায়গায় হচ্ছে 1/a, তাহলে এখানে ইন্টু গুণ হচ্ছে 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, সেরকম তাহলে এটা গুণ হচ্ছে, তাহলে গুণ হলে কোনাগুনি এটা ঘনাংশে এসে গেছে তাই কাটাকাটি হলো,
তাহলে 2 × 1 অর্থাৎ 2 হয়ে গেছে। আর এটা a - 1/a, এটার মান আছে 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 বসালে 4 এর স্কোয়ার, আর এটা প্লাস আছে +2, তাহলে 4 এর স্কোয়ার হচ্ছে 4 × 4 = 16 +2, 16 + 2 = হচ্ছে 16 + 2 হলে 18। তাহলে আমরা নির্ণয় মানটা পেলাম 18/18। পরের সমস্যাটিতে আসি। পরের সমস্যাটিতে 3-এর 6-এর দাগে রয়েছে, 6 দাগের সমস্যাটিতে রয়েছে 5x + 1/x = 6 হলে দেখাই যে, অর্থাৎ প্রমাণ করতে হবে মানটা নির্ণয় করা আছে সেটা সঠিক কিনা প্রমাণ করতে হবে। তাহলে 25x² + 1/x² = 26। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে 5x + 1/x = হচ্ছে 6, এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা কি জানছিলাম যে a² + b² = কি হয়, প্লাস দিয়ে সূত্র, সবগুলো প্লাস রয়েছে এখানে, তাহলে প্লাস দিয়ে সূত্র ছিল a + b² - 2ab, তাহলে বাইরে মাইনাস হবে, ভিতরে প্লাস হলে এটা প্লাস আছে, a + b আকার রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যেটা দেওয়া আছে বাম পক্ষ, যেহেতু এটা দেখাইছে বা প্রমাণ করতে হবে লিখেছে, তাহলে আমরা সমান চিহ্নের বাম দিকটাকে বাম পক্ষ ধরবো যেটা প্রমাণ করতে দিয়েছে, আর ডান দিকটাকে ডান পক্ষ ধরবো। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বা LHS, তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বা LHS এটা হলো কত, এটা যেটা প্রমাণ করতে হবে তার হচ্ছে 25x² + 1/x²। তাহলে এটাকে আমরা কার কার বর্গ আছে ভেঙে নিই, তাহলে আগে দেখে নিই। তাহলে 25x² হচ্ছে 5x এর হোল স্কোয়ার, 5 × 5 = 25, আর x হোল স্কোয়ার হচ্ছে x² প্লাস 1/x² হচ্ছে 1/x এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি a সমান, এখানে হচ্ছে 5x, সূত্রের a সমান এই যে a² + b² = a + b হোল স্কোয়ার - 2b লিখেছিলাম, এই সূত্রের এখানে a সমান, এখানে তুলনা করলে পাচ্ছি আমরা 5xটা হলো a এবং bটা হলো 1/x, তাহলে এখানে বিটা হলো 1/x এর মতো। তাহলে ডান পক্ষের যেটা রয়েছে এটা আমরা লিখতে পারি তাহলে সমান দিয়ে এখানে, তাহলে ডান পক্ষের সূত্রে রয়েছিল a + b হোল স্কোয়ার, তাহলে এখানে লিখব a সমান হচ্ছে 5x, তাহলে 5x প্লাস b সমান হচ্ছে 1/x, তাহলে 5x + 1/x এর হোল স্কোয়ার, -2ab ছিল, তাহলে -2 × a সমান হচ্ছে 5x × b সমান হচ্ছে 1/x। তাহলে সূত্র অনুসারে লিখলাম আমরা, এইটা এর মতো, এইটা বির মতো, সূত্রে তুলনা করলাম, সূত্রের সঙ্গে এটা সূত্রও ছিল, এই সূত্রটার সঙ্গে আমরা তুলনা করলাম এই অংশটা। তাহলে তুলনা করলে আমরা এবার মান বসাবো, 5x + 1/x = 6 ছিল, তাহলে এটা দেওয়া ছিল মান, তাহলে সেটা লিখবো আমরা 6 এর স্কোয়ার, তাহলে 5x + 1/x = 6 এটা বসালাম। আর এখানে যেহেতু এটা গুণ আকারে রয়েছে, তাহলে ইন্টু মানে গুণ আকারে রয়েছে, তাহলে এখানে x আর x কেটে যাবে, কোনো একগুণে কাটাকাটি হবে, তাহলে 5 × 2 = 10 হবে, তাহলে এটা 6 এর হোল স্কোয়ার মাইনাস হবে 5 × 2 = 10, তাহলে 6 × 6 হচ্ছে 36, 6 এর স্কোয়ার হচ্ছে 36, আর -10 রয়েছে, তাহলে 36 থেকে 10 গেলে হচ্ছে 26, এই তো। তাহলে বাম পক্ষে সেটাই, ডান পক্ষে ছিল সেটাই প্রমাণ করতে 26 বা 26 ছিল, তাহলে আমরা যেটা পেলাম সেটাই ডান পক্ষে রয়েছে। তাহলে লিখতে পারি এটা সমান ডান পক্ষ বা RHS, রাইট হ্যান্ড সাইড। তাহলে এবারে শেষে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ যেটা দিয়েছিল বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে পেরেছি। অর্থাৎ কিনা আমরা লিখতে পারি অতএব যেটা দেওয়া ছিল সেটা আরেকবার লিখে দিতে পারি, নাহলে এইটুকু লিখলেও আমরা ফুল নাম্বার পেতে পারি, ঠিক আছে পুরোপুরি। তাহলে 25x² + 1/x² = 26, এটা প্রমাণিত হয়ে গেল, আমরা প্রমাণ করলাম। লাস্টে প্রমাণিত বা প্রুফড লিখতে হবে, তাহলে কমপ্লিট হবে অঙ্কটা। পরের সমস্যাটি সমাধানে আসি। তাহলে পরের সমস্যাটি রয়েছে 2a + 1/3a = 6 রয়েছে। এবারে যেটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে 4x² + 1/9a²। তাহলে আমরা যেটা আছে সেটা লিখি 4a² + 1/9a²।
এর আগেই আমরা সূত্রগুলো আলোচনা করেছি। তাহলে প্লাস, দুটোই প্লাস রয়েছে, প্লাসের সূত্র এখানে কাজে লাগাবো। তাহলে এখানে 4a² সমান আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস 1 মানে 1 স্কোয়ার বাই 9a স্কোয়ার আছে মানে 3a, এটা পুরোটা হোল স্কোয়ার করলে 1 স্কোয়ার 1 আর 3a স্কোয়ার হচ্ছে 3a হোল স্কোয়ার হচ্ছে 9a স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্রের যে এটা এখানে হচ্ছে 2a আর সূত্রের বিটা হচ্ছে 1/3a। তাহলে সূত্র অনুসারে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, আর একবার এখানে মনে করিয়ে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাস দিয়ে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্র অনুসারে এখানে a হচ্ছে এখানে 2a, তাহলে 2a প্লাস 1/3a এটার হোল স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে 2 ইন্টু a ইন্টু বি, 2 ইন্টু 2a আর বি হচ্ছে 1/3a। তাহলে এখানে a আর a কাটাকাটি হবে, যেহেতু ইন্টু রয়েছে গুণ হচ্ছে। তাহলে তারপরে এখানে 2a প্লাস 1/3 এর মান দেওয়া আছে 6, তাহলে এখানে আমরা সেটা মানটা বসাবো 6 স্কোয়ার মাইনাস এখানে মান আসছে লবে হচ্ছে 2 দুগুণে 4 আর হরে হচ্ছে 3, কাটাকাটি করার পরে থেকে গেছে। তাহলে 2 দুগুণে 4 লবে নিচে হচ্ছে 3, 4/3। তাহলে এখানে হচ্ছে 6 36 মাইনাস হচ্ছে 4/3, তাহলে লসাগু করলে হচ্ছে 3 লসাগু হবে 36 মানে 36/1, 1 3 লসাগু হচ্ছে 3, তাহলে 1 3কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 3, 36 3 108 বিযুক্ত 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 গুণিতক 4 সমান 4, অর্থাৎ 108 থেকে 4 গেলে 104/3, অর্থাৎ 3 3 9 ভাগ করে দিলে 3 3 9 14, 3 4 12, 34 পূর্ণ 2/3 হবে, মানটা হবে 34 পূর্ণ 2/3। তাহলে পরের সমস্যাটিতে আসি, 3-11 সমস্যাটি। পরের সমস্যাটি রয়েছে 5a প্লাস 1/7a ইকুয়াল টু হচ্ছে যদি 5 হয় তাহলে হলে 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার এর মান কত হবে। তাহলে দেওয়া আছে 5a প্লাস 1/7a ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার। তাহলে এটা সূত্র, এটা কার হোল স্কোয়ার দেখি, তাহলে সমান আমরা লিখতে পারি 25 হচ্ছে 5 5 25, তাহলে 5 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1 হয় 1/7 হোল স্কোয়ার দিলে হচ্ছে পুরোটা হল 1 স্কোয়ার হচ্ছে 1 আর 7 হোল স্কোয়ার হচ্ছে 7 7 49 আর এই স্কোয়ার, তাহলে 49 স্কোয়ার। তাহলে এখানে এ হলো সূত্রের এ হলো এখানে 5a আর বি হলো 1/7a। তাহলে সূত্রটা আরেকবার লিখে দিই, সূত্রটা যেটা ছিল প্লাসের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর প্লাস দিয়ে সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ বি তুলনা করি এখানে, তাহলে এখানে হচ্ছে 5a প্লাস বি হচ্ছে 1/7a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 5a ইন্টু বি হচ্ছে 1/7a। তাহলে এখানে এ আর এটা কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি এখানে 5a প্লাস 1/7a এর মান দেওয়াই ছিল 5, তাহলে এটা লিখতে পারি 5 এর স্কোয়ার মাইনাস আছে, মাইনাস সূত্র অনুসারে মাইনাস এসছে, মাইনাস 2 5 10 বাই এখানে 7 আছে, উপরে লবি হচ্ছে 10, 2 5 10 আর হরে হচ্ছে 7, তাহলে এখানে দাঁড়ালো 5 5 25 বিযুক্ত 10/7। তাহলে 25-এর নিচে কিছু নেই মানে 25/1, তাহলে এখানে হরে যেটা হলো 1 আর 7 লসাগু হচ্ছে 7, 7কে 1 দিয়ে ভাগ করলে 7, 25 7 হচ্ছে 175 গুণ করলে 25 আর 7 দিয়ে গুণ করলে 175, মাইনাস চিহ্ন বসলো মাঝখানে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1 10 10, তাহলে 175 থেকে 10 গেলে হচ্ছে 165 বাই হচ্ছে নিচে 7 আছে, তাহলে এটা 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 দুগুণে 14, 2 25, 7 3 21, 7 4 28 বেশি যাবে, 7 3 21, তাহলে ভাগ শেষ থাকবে 4/7 অর্থাৎ 23 পূর্ণ 4/7, এইটা যাবে নির্ণয় মান। তাহলে স্কিপ না করে তোমরা পরপর দেখবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। পরের সমস্যাটি সমাধানে আসি। তাহলে 3-12 দাগের সমস্যা রয়েছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত লিখি।
তাহলে এখানে প্রথমে 2x রয়েছে, কিন্তু যেটা মান নির্ণয় করতে দিয়েছে সেটাতে প্রথমে x রয়েছে। তাহলে এই পার্থক্যটা আমরা প্রথম দেখতে পেলাম। তাহলে 2x এর হোল স্কোয়ার করলে আমরা 4x স্কোয়ার পাই। এখানে 4x স্কোয়ার এখানে নেই, পরেরটাতে 4x স্কোয়ার রয়েছে, অর্থাৎ এখানে আমাদের একটা অন্য কিছু ব্যাপার প্রথমে থেকেই করে নিতে হবে। অর্থাৎ 2x মাইনাস 1/x যেটা রয়েছে সেটা সমান 4 লিখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে সমাধান করতে গেলে তাহলে আমাদের যেহেতু যেটা মানে নিয়ে করবো সেটাতে 2 নেই প্রথম রাশিতে, তাহলে এখানে আমরা প্রথম রাশিটাতে এই পুরো রাশি বাম পক্ষ থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিলে x থাকলো, মাইনাস 1/x থেকে আমার পুরোটা থেকে কমন নিতে হবে। তাহলে পুরোটা থেকে কমন নিয়েছি, তাহলে এখান থেকে 2 কমন নিলে হচ্ছে, তাহলে কত সঙ্গে 2 সঙ্গে কত গুণ করলে এইটা আসবে, অর্থাৎ এইটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 1/x ডিভাইডেড বাই 2 করলে আমরা কত থেকে কমন নিলে পাবো সেটা পেয়ে যাব, অর্থাৎ 1/x 2 মানে 2/1, তাহলে ইন্টু 1/2, 1/x ইন্টু 1/2 সরি, তাহলে 1/x হচ্ছে 1 ইন্টু, তাহলে লবে হচ্ছে 1 ইন্টু 1, তাহলে 1 আর হরে হচ্ছে x ইন্টু 2 মানে 2x, তাহলে 1/2x এইটার সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 1/x হবে, তাই তো। আমরা তাহলে ভাগ করে দেখে নিলাম, এই 1/xটা আসবে 2 কমন নিচে মানে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেইটাই হচ্ছে গুণ করলে আমরা সেটা পাবো। তাহলে 1/2x, তাহলে 2-র সঙ্গে 2-র সঙ্গে 1/2x যদি গুণ করি, 2 ইন্টু 1/2x এটা গুণ করলে 2/1, তাহলে কোনাকুনি 2টা কেটে গিয়ে 1/x আসছে। তাহলে সেই জন্য 1/x আমাদের আনার জন্য 1/xটা ছিল, মানটা পরিবর্তন করছি না, শুধু 2 কমন নিচ্ছি, কিন্তু কত গুণ করলে, এমন 2টা গুণ করব, 2টা গুণ করলে যেন এই আগের যেটা ছিল সেইটাই আসবে। অর্থাৎ আমরা মান পরিবর্তন করতে পারি না, কিন্তু কার সঙ্গে কি গুণ করলে আসছে সেটা সঠিক করে রাখবো। অর্থাৎ আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, পুরোটা থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে 2-র সঙ্গে কত গুণ করলে আগেরটা আসবে সেইটা, তাহলে ভাগ করে দেখে নিয়েছি আমরা গ্রাফে, তাহলে লিখলাম সেইটা ইকুয়াল টু 4। তাহলে এবার আমরা লিখতে পারি, তাহলে বাম পক্ষে যে 2 কমন নিয়েছিলাম 2টাকে এবারে ডান পক্ষে নিয়ে চলে যাবো, অর্থাৎ 2 বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা লিখবো। তাহলে x মাইনাস 1/2x এইটা ছিল ভিতরে, সেটা লিখলাম, সমান হচ্ছে, তাহলে এখানে 2 গুণিতক ছিল, 2টা লিখিনি মানে 2টা ডান পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 4/2 সমান হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি অতএব x মাইনাস 1/2x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এইবারে আশা করি যেটা দিয়েছিল সেটার মান আমাদের নির্ণয় করতে সুবিধা হবে। তাহলে যেটা দিয়েছিল সেটা লিখি, তাহলে যেটা দিয়েছিল অতএব x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার এটা লিখলাম, সমান এটা কার হোল স্কোয়ার দেখি, তাহলে x এর হোল স্কোয়ার প্রথমটা, আর পরেরটা হচ্ছে 1/2x এর হোল স্কোয়ার, দিলে 1 এর স্কোয়ার হচ্ছে 1, আর 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার, তাহলে ঠিক মিলে গেল। তাহলে এখানে a হচ্ছে সূত্রের a হচ্ছে x আর b হচ্ছে 1/2x। তাহলে আমরা যেটা সূত্র ছিল সেটা লিখি, a স্কোয়ার, তাহলে মাইনাস দিয়ে সূত্রটা লিখবো, কেন মাইনাসের মানটা দেওয়া ছিল। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মাইনাস দিয়ে সূত্রটা হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে সেই সূত্র অনুসারে এখানে a হচ্ছে x, b হচ্ছে 1/2x, তাহলে মাইনাস দিয়ে x মাইনাস 1/2x এর হোল স্কোয়ার প্লাস 2ab ছিল, 2 ইন্টু a সমান হচ্ছে x, এখানে b সমান হচ্ছে 1/2x, তাহলে ইন্টু লিখলাম, তাহলে x কেটে যাবে, 2ও কেটে যাবে, অর্থাৎ এখানে সব কেটে 1 হয়ে গেল। তাহলে আর এটা 2x x মাইনাস 1/2x এর মানটা একটু আগে পেয়েছি আমরা 2, তাহলে এখান থেকে পেয়েছিলাম x মাইনাস 2x এর মান হচ্ছে 2, তাহলে সেইটা x মাইনাস 2x ইকুয়াল টু বসাবো 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সব কেটে 1 হয়ে গেছে, তাহলে 2 এর স্কোয়ার সমান হচ্ছে 2 দুগুণে 4 যুক্ত 1 সমান হচ্ছে 5। অর্থাৎ আমরা লিখতে পারি, তাহলে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের নির্ণয় মান হলো 5। পরের সমস্যাটির সমাধানে আসি। পরের সমস্যাটি 3-এর
এক্স আই ভি অর্থাৎ 14 দাগের 3-14 সমস্যাটি রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab হলে দেখাই যে অর্থাৎ প্রমাণ করতে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে 23 অর্থাৎ 23। তাহলে যেটা রয়েছে সেটা থেকেই আমাদের এই রূপে যেতে হবে এ বাই বি, আমরা যেখানে স্কোয়ার করে আমরা দেখতে পাচ্ছি এ বাই বি স্কোয়ার প্লাস বি বাই এর স্কোয়ার করলে এটা আসতে পারে। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ এই মানটা একটা দরকার আমাদের। তাহলে যেটা রয়েছে এটা সমান 5ab এটা লিখলাম। এবারে আমরা একটা জিনিস করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এখানে 5ab ছিল, এবিটাকে আমরা যদি বাম পক্ষে হর করে দিই অর্থাৎ ভাগ করে দিই এবি দিয়ে উভয় পক্ষকে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি আর এখানে হবে 5ab বাই এবি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা এবি দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে এবিটা কেটে যাবে, এবি দিয়ে ভাগ করে এটা পেলাম, উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করলাম। তাহলে বাম পক্ষে ভাগ করলে কী হবে না, এবিটা যেহেতু হরে আছে তাহলে লবের দুটো অংশের যোগ রয়েছে, দুটো অংশেরই এবি ভাগ যাবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই এবি প্লাস মাঝখানে প্লাস করে বি স্কোয়ার বাই এবি। বাম পক্ষকে এইভাবে লিখতে পারি, এটা লেখা যায়। আর ডান পক্ষে কেটে গেছে যেহেতু এটা সমান 5, এবি এবি কেটে গেছে। আরে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বা সমাধান হচ্ছে যেহেতু প্রতিটা ধাপে আমরা বা লিখব। তাহলে এখানে এ স্কোয়ারে মানে দুটা এ উপরে নিচের একটা এর সঙ্গে কেটে গেলে স্কোয়ারটা কেটে গেলে এ বাই বি হবে, সেরকম প্লাস এখানে দুটো বি ছিল বি স্কোয়ার মানে দুটো বির সঙ্গে নিচের একটা বি কেটে গেলে বি বাই এ হবে সমান হচ্ছে 5। তাহলে আমরা যে মানটা চাইছিলাম আমি আরেকটু আগে বলছিলাম যেটা যে এ বাই বি প্লাস বি বাই এ এরকম একটা যদি মান আমরা পেয়ে যাই এরকম একটা রূপের, তাহলে আমরা যেটা ছিল সেটার মান, তাহলে সেটা বাম পক্ষে দেখাই যে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ করে লিখব। তাহলে অতএব বাম পক্ষ বা LHS সমান হচ্ছে যেটা দেওয়া ছিল প্রমাণ করতে তার বাম পক্ষটা লিখব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি এ বাই বি হোল স্কোয়ার প্লাস বি বাই এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা করছিলাম, তাহলে সূত্রটা কী ছিল আমরা আরেকবার মনে করি, এখানে প্লাস দিয়ে সূত্র, কেননা বাম পাশে এখানে সবটাই প্লাস দেখতে পাচ্ছি, এটারও প্লাস এসছে আর এটা নির্ণয় করতে হবে প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী ছিল না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এটার জায়গা হচ্ছে এ বাই বি আর বির জায়গা হচ্ছে বি বাই এ, তাহলে এ বাই বির প্লাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস 2ab ছিল, 2 ইন্টু এ মানে হচ্ছে এ বাই বি ইন্টু বি মানে হচ্ছে বি বাই এ। তাহলে এখানে কোনাকুনি বি কেটে যাবে, গুণ হচ্ছে যেহেতু এও কেটে যাবে, তাহলে হলো কেটে গেল, তাহলে 2 হয়ে গেল আর সব কেটে 1 হয়ে গেল। আর এটা মান আমরা আগেই পেয়েছি, এটা এখানে এক্ষুনি পেলাম 5। তাহলে এটা লিখব 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 5 25 মাইনাস 2 সমান হচ্ছে 25 থেকে 2 গেলে 23। তাহলে এটাই হলো ডান পক্ষ, তাহলে ডান পক্ষ প্রমাণিত হলো, অর্থাৎ RHS আমরা প্রমাণ করলাম, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, 23ই প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমরা লিখতে পারি আরেকটা আসবার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। লাস্টে প্রমাণিতটা ব্যাকেটে লিখতে হবে, নাহলে কিছুটা নাম্বার কেটে নিতে পারে। পরের সমস্যাটি সমাধানে আসি। তাহলে পরের সমস্যাটি রয়েছে 3 XBI 16 দাগের সমস্যাটি রয়েছে m প্লাস 1/m ইকুয়াল টু p মাইনাস 2 হলে দেখাই যে অর্থাৎ প্রমাণ করতে হবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। তাহলে এখানে m এর স্কোয়ার করা আছে 1/m এর হোল স্কোয়ার করা আছে, তাহলে যেটা দেওয়া আছে বাম পক্ষ ডান পক্ষ করে সরাসরি আমরা আসতে পারি। তাহলে লিখতে পারি বাম পক্ষ অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে তার সমান চিহ্ন বাম ধারেরটা বা লেফট হ্যান্ড সাইড, তাহলে সমান আমরা লিখতে পারি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে এখানে m স্কোয়ার মানে হচ্ছে m এর হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার মানে হচ্ছে 1/m এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এটা হচ্ছে m, বিটা হচ্ছে 1/m। তাহলে সূত্রটা প্লাস দিয়ে যেটা সূত্র সেটা আমরা মনে করি আরেকবার a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্র অনুসারে আমরা করব, এখানে a হচ্ছে m, b হচ্ছে 1/m,
তাহলে এই সূত্রের তুলনা করে এখানে এম প্লাস 1/m এর হোল স্কোয়ার, কেন a প্লাস বি হোল স্কোয়ার ছিল, -2 ইন্টু এ বি ছিল, 2 ইন্টু এ সমান এম, বি সমান হচ্ছে 1/m, তাহলে এম কেটে যাবে, তাহলে দাঁড়ালো -2, আর এটা এম প্লাস 1/m এর মানটা দেওয়া ছিল p-2, তাহলে এখানে আমরা লিখতে পারি p-2 এর হোল স্কোয়ার -2। তাহলে আবার একটা এখানে আর একটা সূত্র আসছে, যেহেতু এটা একটা সংখ্যা নয়, এটা মাইনাস প্লাস দিয়ে দুটো রয়েছে, তাহলে মাইনাসের সূত্রে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, বর্গ নির্ণয় সূত্র আমাদের একটা জানতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয় সূত্রটা হলো, এখানে লিখে দিচ্ছি তৃতীয় বন্ধনীর মধ্যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে এখানে আমরা পিটা এর মতো, এখানে পিটা হচ্ছে এর মতো আর 2টা হচ্ছে বির মতো মনে করে, তাহলে সূত্রের সঙ্গে তুলনা করে করব, সূত্রটা লিখবো না, সূত্রটা মনে করে করে এখানে তুলনা করে এর মান নির্ণয় করবো। তাহলে p-2 হোল স্কোয়ার সমান হবে a মাইনাস বি হোল স্কোয়ার মতো করে সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার হচ্ছে এখানে বি স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু পি ইন্টু বি হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 ইন্টু পি হচ্ছে a ইন্টু হচ্ছে বি হচ্ছে 2, তাহলে বি যেহেতু 2 প্লাস বি স্কোয়ার আছে, তাহলে প্লাস 2 স্কোয়ার, এইটা তাহলে এইটুকুর হোল স্কোয়ারটা এই পর্যন্ত হলো, -2 রয়েছে, -2 লিখতে হবে। তাহলে এটা হলো কী দাঁড়ালো, তাহলে এটা না পি স্কোয়ার মাইনাস, এটা গুণ করে দিলে আগে সংখ্যাগুলো গুণ করবো, সহগগুলো 2 দুগুণে 4 পি, তাহলে 4p প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 দুগুণে 4 -2, তাহলে হচ্ছে এটা সংখ্যা, তাহলে পি স্কোয়ারের সঙ্গে কোনো সমজাতীয় রাশি নেই, পি স্কোয়ার থাকবে, -4p এর সমজাতীয় রাশি নেই, 4p থাকবে, কিন্তু সংখ্যা এখানে যোগ বিয়োগ হবে, +4 -2, 4 যোগ -2 গেলে, 4 থেকে 2 গেলে তাহলে +2 হবে, কেন প্লাসটা বেশি, প্লাস চিহ্ন বসলো, 4টা বেশি সংখ্যা, 4 আর 2 এর মধ্যে 4টা বেশি, তার বাম ধারের সংখ্যাটা চিহ্নটা বসলো, আর 4 থেকে 2 বাদ গেলে বিপরীত চিহ্ন রয়েছে, বিয়োগ হলো, 4 থেকে 2 গেলে 2, তাহলে এইটাই প্রমাণ করতে ছিল ডান পক্ষে, পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2 প্রমাণ করতে ছিল, তাহলে এইটাই সমান হলো ডান পক্ষ বা RHS। তাহলে আমরা লিখতে পারি LHS সমান RHS, আমরা পেয়ে গেছি, প্রমাণিত লিখব। তাহলে আমরা লিখলাম LHS সমান RHS প্রুফড, বা যেটা দেওয়া ছিল, অতএব m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2 প্রুফড। লাস্টে প্রমাণিত বা প্রুফ লিখে দিতে হবে। তাহলে একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। আর ভিডিওটি কোনো কাজে লাগলে অবশ্যই একটি লাইক করবে, কেননা তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।